या गौस मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान औलिया कुतुबे उला सुल्तान औलिया कुतुबे उला या गौस मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा ज़ोर तकबीर अल्लाह सबाई मोहब्बत बदन अल्लाह अल्लाह महान कुतुब महान वली कुतुब बदर हजरत साहेब আল্লাহ দাওয়াত বরকত মালিয়া রাহবানে সারা বাংলাদেশ থেকে তার আশিকান জাকিরান আল্লাহর পাগল ভাইরা সুস্থতার সাথে রব্বুল আলামিন তার বন্ধুর নিকটে আসার বসার তৌফিক যে দান করলেন এজন্য সবাই খুশি থাকলে একবার শুকরের আওয়াজ দেন জোরে আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা-বান্দী যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে তা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিয়ে যায় ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাব তাদের উপরে চাপাই দেওয়া হয় সারা বাংলাদেশের ভিতরে শোনেন না ওই যে এক রাসেল ভাইপার কি এক সাপ পাইছে কি কথা না বাইরেছে না দেখা হয়েছে কারো সাথে হবে না বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা আল্লাহ ওয়ালাদেরকে বিশ্বাস করি কথা ঠিক কিনা আমরা তাদের সহবত অর্জন করতে আসছি নারায়ে তাকবীর এক জামানা সহবতে আল্লাহর ওয়ালাদের সহবতে থাকলে এক সেকেন্ড থাকলে 70 বছর বেরিয়া মানে রিয়া মুক্ত 70 বছর নফল ইবাদতের সব পাওয়া যায় জয়বানা সুবহানাল্লাহ নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় তার এলাকার ভিতরে 100 ছিল কাপড় ছোড়া আর কাজ ছিল মানুষ যদি মারা যাইত ওই মৃত ব্যক্তির দিনে জানাজা দিয়ে রাখার পরে রাতেও কবর খনন করে লাশ থেকে কাপড় চুরি করে ফেলাইত তার বাজারে বিক্রি করে দিত কাপড় ছোড়া নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলতেছে হুজুর এলাকায় তো কাপড় ছোড়া আছে সব মৃত ব্যক্তিদের রাতে কবর খনন করে লাশ চুরি করে লাশ থেকে লাশ রাইখা যায় কিন্তু কাপড় নিয়ে যায় বাজারে বিক্রি করে সংসার চালায় হুজুর আপনার কাপড়ও মনে হয় নিয়ে যায় নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি বলল যে তাকে দাওয়াত দাও দাওয়াত দিয়ে আনার পরে উত্তম রূপে মেহমানদারি করার পরে নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি নসিহত করতেছেন আল্লাহ ওয়ালা মানুষ তো তাদের দিল নরম আল্লাহু আকবার তাদের দিল নরম না তাদের অন্তর নরম না বলতেছে বাবা আমি তো আল্লাহ ওয়ালা মানুষ মানুষে বলে আমি একজন পীর মানুষ তুমি সব মানুষের মরার পরে কাপড় চুরি করে বিক্রি করে দাও আমার কাপড়টাও কি তুমি বিক্রি করে দেবা ওই কাপড় ছাড়া বলতেছে হুজুর আসমান ভাঙে জমিন হয়ে যাবে জমিন ভাঙে আসমান হতে পারে আমি আপনার কাপড় চুরি করবো না সব মানুষের করবো আপনার কাপড় চুরি করবো না বলে বাজার আমি বিশ্বাস করি না চোরের নাই ধর্ম চোরে শোনে না ধর্মের কাহিনী কথা লিখি না চোরে শোনে না ধর্মের কাহিনী তা বাবা তুমি চুরি করো তো তোমার চুরি করা অভ্যাস তাই 1000 টাকা তুমি রাখো তোমার যে কাপড়ের যে দাম অগ্রিম দিয়ে গেলাম আমার কাপড়টা তুমি চুরি করো না তা আল্লাহর বান্দা চোর তো চুরি না করলে শরীরের ভিতরে ব্যথা করে যেদিন আল্লাহ নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সূরা কেমনে জানি খবর পাইছে যে আল্লাহ ওলি তো আর দুনিয়ায় নাই
জানাজায় যাই, জানাজায় যে সামনের কাতারে যখন দাঁড়াইছে তাকাই দেয় হুজুরের কাপড়ের দাম বেশি, আর রাখতে পারে নাই, মনের সামলাইতে পারে নাই। রাত্র 3টা 4টা 2টার সময় বিছানায় বসে পাশাপাশ করতেছে, বউ বুঝে হলাইছে। এমনি কপাল পোড়া দাওয়াতে গেলে ভাই মরিচ পোড়া, ভাগ্যে নাই গোস্তের বড়া, যেই জায়গায় যায় কপাল পোড়া। মাইয়া দিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। হেদায়েত যদি কপালে না থাকে, মাওলা যদি হেদায়েত না দেয়, কোন নবী রাসূলও হেদায়েত করতে পারে না। আবু জাহেল উতবা সাহেবা নবীর আপন চাচা হেদায়েত পায় নাই, কথা ভান্ডা খা, কথা ঠিক না বেঠিক? হেদায়েতের মালিক কে? খাঁটি হাবিব কাছে আসলে পরে আল্লাহ যদি চায় তার হাবিব মাধ্যমে কাউকে হেদায়েত দিয়ে দিতেও পারে, কথা ঠিক না? এটা তার ব্যাপার, আল্লাহর ফয়সালা, কোন মানুষের হাত নাই, কথা ঠিক না? নজরুল কুবরা রাহমাতুল্লাহ আলাইহি সূরা আল-বাকারা থেকে সূরা সুন্নাত তরক করি নাই, আমার হাতের উপরে কাপড় ওড়ে নাই। প্রত্যেকটা জায়গায় লেখা আছে শরীয়তে ছোট বড় সব হুকুম আপনার মানা লাগবে। এই দরবারে বিভিন্ন জায়গায় লেখা আছে কি নাই? শরীয়তের ছোট বড় সব হুকুম কি মানা লাগবে, ছোট বড় শরীয়তের হুকুম ছোট ছোট আপনার মানা লাগবে, লেখা আছে, কথা ঠিক কিনা? মানা লাগবে। জীবনে হাতের উপরে কাপড় উঠাই নাই বাবা, তুমি লাশের গা থেকে যখন কাপড় শুরু করে ভালাও, পুরো সতর্ক খুললে ভালাও, মাওলায় তো চাইয়া দেখে কি দেখে না। সূরার নসিহত করতেছে, সূরা বাবা তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা এলাকার 7 মানুষের কাপড়ের কাপড় চুরি করছো, আমার কাপড়টা চুরি করিও না বাবা। সরে তো ওয়াদা দিয়ে গেছে হুজুরের কাপড় চুরি করবে না। জানাজায় আয়েশার সামনে দাঁড়াবার পর চাইয়া দেখে হুজুরের কাপড়ের দাম বেশি, রাত্রে আর সহ্য করতে পারে না, বউ বুঝতে পারছে, স্ত্রী বুঝতে পারছে আমার স্বামী কেন এপাশ ওপাশ করে, এখন তো চুরি করার টাইম। বউ ডাক্তার